নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে এসেছি। আমার জীবনে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। হ্যাঁ, দুর্ঘটনাই বলবো, কারণ যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার কথা মনে পড়লে আজও ভীষণ ভয় লাগে। আমার বাচ্চার তখন বয়স সবে 2 বছর। তো বাচ্চাকে আমি দুধ খাওয়াবো, ঝিনুক বাটিতে করে, যেমন বাচ্চাদের দুধ খাওয়ায় এরকম আমিও ওকে ছোটোবেলায় ঝিনুক বাটিতে করে খাওয়াতাম। তো খিদে পেয়েছে, খাওয়াবো, তখন ও হাঁটতে পারে, সবে হাঁটতে শিখে গেছে। তো এরকম আমি বসেছি ওকে দুধ খাওয়াবো বলে, আমার এখানে কাছে দুধের বাটি ঝিনুক এগুলো রয়েছে, আর ও খেলা করছে। এরকম আমার পাশে একটা টেবিলের ওপর রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র থাকে। তো একটা বাটিতে ঠাকুরকে আমরা যে নকুলদানা দিই, সেই নকুলদানা ছিল বাটির মধ্যে। তো খেলা করতে করতে কখন যে নকুলদানাটা মুখে পড়েছে আমি দেখিনি। ওর মুখের মধ্যে কখন ভরে নিয়েছে। আর ও নকুলদানা খেতে খুব ভালোবাসতো, বাচ্চা তো, মিষ্টি মিষ্টি ছোট খেতে। তো ও খেত। তো সেদিন ওর মুখে নকুলদানাটা ভরেছে, আর আমি তো ওকে দেখিনি। আমার পাশে এরকম দাঁড়িয়ে আছে, আর আমি ওকে এরকম ধরে কোলেতে এইভাবে শুইয়েছি, একদম টার্ন করে শুইয়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে নকুলদানাটা ওর শ্বাসনালীতে গিয়ে স্টাক করে দেয়, গলায় লেগে যায়। ওখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনে উপস্থিত ছিল, এবং সবার সামনেই ওটা ওভাবে গলার মধ্যে আটকে যায়। এবং যথারীতি সবাই মনে করে যে গলায় আটকে গেছে, এবং গলায় আটকে যাওয়াতে আমার শ্বশুরমশাই সবাই বলছে জল খাওয়াও, জল খাওয়াও। কারণ ও সেই মুহূর্তে কথা বলতে পারছে না, কাঁদতেও পারছে না, কেমন একটা এইরকম করছে, ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবার অনেকেই এটা জানে না, মানে হয়তো যে কেউ থাকতো, হয়তো আমার হাজব্যান্ড থাকলেও সেই সময় বুঝতে পারতো না যে কি করা উচিত। কিন্তু আমি এটা শুনেছিলাম, টিভিতেই কোনোদিন কোনো একটা প্রোগ্রামে আমি দেখেছিলাম এরকমই কোনো ঘটনা, যেখানে আর কি ওরা শেখাচ্ছিল যে এরকম ঘটনা ঘটলে ঠিক কী করে ওটা বার করা যায়, এবং এটা কতটা ভয়ানক সেটা আমি সেইখানেই দেখেছিলাম। যে এটা হলে হাতে খুব কম সময় থাকে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো সময়ও আমাদের কাছে থাকে না। পরবর্তীকালে আমি এটা সার্চ করে দেখেছিলাম, মোটামুটি 3.5 থেকে 4 মিনিট হাতে সময় থাকে আমাদের হাতে, এবং সেই সময়ের মধ্যে কোনো ডাক্তারখানায় নিয়ে যাওয়া সম্ভব নয়, কিচ্ছু না। শুধু এইটুকু জানতাম যে আমার হাতে খুব কম সময় আছে, এবং কি প্রসেসে ওরা বার করেছিল সেটাও আমার সেই মুহূর্তে অতটা ডিটেলসে মনে ছিল না। শুধু মনে ছিল যে পিঠে মারতে বলেছিল, এবং কিভাবে কতবার কিছু আমার কিচ্ছু মনে ছিল না। শুধু বারবার এটা মনে হচ্ছিল যে আমার হাতে সময় খুব কম, আমাকে ওটা বার করতে হবে। এবং ও এমন করছিল, চোখের সামনে আমি দেখছিলাম যে আমার তখন হাত পা আসছিল না, আমি কী করবো। ঠিক এরকম করছিল এত সেটা বিভৎস রকমের করছিল যে আমি সেটা দেখতেও পারছিলাম না। তখন আমি কি করি, মাথা কাজ করছে না, কি করব। তো আমার কাছে কোনো উপায় নেই, কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, কি করব, হাত পা কাঁপছে। তো আমি ওকে এভাবে ধরি, এরকমভাবে ধরেছি, ওর এই জায়গাটা এরকমভাবে ধরেছি, ধরে ওকে এরকম নিচের দিকে করেছি যাতে ওটা বেরিয়ে যায়, ওই গলাটা না নিচের দিকে করেছি, ঠিক আছে। কিন্তু আমার তখন কোনো মনেই নেই যে কিভাবে করতে হবে, শুধু এটা মনে হচ্ছে বার করতে হবে ওটাকে, যা হোক করে গলা থেকে বার করতে হবে। এবং ওর পিঠেতে না আমি জোরে, আমার গায়ে জোরে যতটা জোর আছে সেই জোর দিয়ে পিঠে প্রচণ্ড জোরে এরকম 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 করে মারছি। আমি উঠে দাঁড়িয়ে পড়েছি, এবং ওকে প্রচণ্ড জোরে, যত জোর রয়েছে তত জোরে আমি মারছি। আমার ঠিক মনে নেই আমি ওকে কতবার মেরেছি, তবে কয়েকবার মারার পরেই একটা টাক করে আওয়াজ হলো, আর গলা থেকে ওটা বেরিয়ে গেল, এবং ওটা বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে পুরোপুরি নর্মাল হয়ে গেল, এবং তারপরে ঠিক হয়ে গেল। তখন আমার হাত পা কাঁপছে। আমি বুঝতে পারছি যে কতটা ভয়ানক একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল। কি হতো আমি নিজেও জানি না সেই মুহূর্তে, সম্পূর্ণ ভগবান রক্ষা করেছেন। অনেকেই কথাটা শোনার পর এটা বলেছে যে তুই বলে পেরেছিস, আমরা হলে পারতাম না। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, পরিস্থিতি আমাদেরকে এক একটা সময় এক এক জায়গায় এমন দাঁড় করিয়ে দেয় না, যে আমরা বাধ্য হই সেই সেই কাজগুলো করতে। সেই মুহূর্তে আমার কাছে ওর জীবনের থেকে আর আর কিছু আমার মাথায় আসছিল না, শুধু মনে হচ্ছিল আমাকে ওকে বাঁচাতেই হবে। ওটা আমায় যেন তেন প্রকারেণ ওটা আমায় বার করতে হবে। আমি
পরে যখন দেখছি ফোনেতে সার্চ করে যে এরকম হলে যেটা কি করতে হয়, তখন দেখছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই নিয়মটাই ওরা বলছে, এবং বলছে এভাবে 5বার মারতে বলছে। কিন্তু আমি বলছি তো আমার মনেই নেই যে আমি কতবার মেরেছি, হয়তো 10-12বার মেরেছি। কিন্তু যতদূর মনে পড়ছে খুব একটা বেশিক্ষণ মারতে হয়নি, ওইভাবে নিচু করে মানে প্রচণ্ড গায়ের জোরে মেরেছি আমি, ঠিক পিঠের ঠিক এই জায়গাটায় প্রচণ্ড জোরে জোরে মেরেছি, এবং মারার সাথে সাথে ওটা বেরিয়ে যায়। এবং পরবর্তী মানে ঘটনাটা ঘটেছিল বৈকালবেলা। এবং তারপরে সন্ধেবেলা যখন আমি খাবার করতে এসেছি রান্নাঘরে, তো আমি দেখছি যে নকুলদানাটা দেখি কোথায় আছে, ওই যে গলা থেকে বেরিয়ে গেছিলো। তো ওটা বার করে দেখছি ওটাতে রক্ত লেগে আছে। মানে নকুলদানাটা সাইজও ছিল বড়, এবং ওইটুকু বাচ্চার শ্বাসনালীতে ওটা পুরো স্টাক করে গেছিলো, এবং মানে কেটে গেছিলো শ্বাসনালীটা। এবং ওইটা হওয়ার পর থেকে না সেদিন রাত পর্যন্ত কাশছিল, মানে ওর গলাটা ওখানটা কেটে গেছিলো, নকুলদানায় রক্ত লেগেছিল। মানে তারপরে আমি আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি যে মা দেখো এটাতে কেমন রক্ত লেগে আছে। তখন মাও মানে এটা ভেবে প্রচণ্ড ভয় খাচ্ছে যে কি হতো আজকে। আর যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, ওর বাবা তো মানে সেদিনও ছিল না, সে তখন ওর বাবা ডিউটিতে, আমি ওর ঠাকুমা আর দাদু 3টে মানুষ, ঠাকুমা দাদুর বয়স হয়েছে, তাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব না। আর ওই ধরনের ঘটনা ঘটলে ওই যে বললাম হাতে সময় খুব কম থাকে। এবং মানে আমি জানতাম না, মানে সত্যি আমি জানতাম না যে মানে কি হতো। মানে এখনো ভাবলে আমার হাত পা কাঁপে। মানে ভগবান রক্ষা করেছেন, মানে সত্যি ভগবান সহায় ছিলেন তাই জন্য। তো আমি এটাই প্রত্যেকটা মানুষকে, আজকে যারা আমার ভিডিওটা দেখছো, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই যে এই গলায় আটকে যাওয়া যেটাকে আমরা বলি, বা অ্যাকচুয়ালি তো গলায় আটকায় না, আটকায় শ্বাসনালীতে, মানে মুখে খাবার নিয়ে যদি করে আমরা নিঃশ্বাস নিই না, সেটা ভেতরে শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। এই ঘটনা থেকে মুক্তির মানে ঘটনাটা ঘটলে কিভাবে তুমি সেই পেশেন্টটাকে বাঁচাবে, সেইটা হাতে ফোন আছে, ফোনেতে আমাদের প্রত্যেকেরই নেট আছে, ইউটিউব আছে, একবার হলেও ইউটিউবে গিয়ে সার্চ করে টেকনিকটা শিখে রাখো। কারণ এই ধরনের ঘটনাটা ভীষণ বিপজ্জনক, মানে এতটাই বিপজ্জনক যে তুমি মানে যতই হসপিটালের কাছে থাকো, তুমি পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় পাবে না। সেই জন্য বলছি, এই ধরনের ঘটনা আমি কালকেও একটা ইউটিউবে একটা ঘটনা দেখছিলাম, যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো সেটা দেখে আমার হঠাৎ মনে হলো যে আমার সাথেও কয়েক বছর আগে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা একবার তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের কিছুটা হলেও উপকার হতে পারে। মানে দুটো মানুষও যদি তোমরা শোনো, তোমরা হয়তো এটা থেকে কোনো রকম মানে উপকার পেতে পারো। তো বলবো মানে কিছু কিছু বেসিক ট্রিটমেন্ট আমাদের শিখে রাখাটা খুব প্রয়োজনীয়, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। বাড়িতে বাচ্চা বড় প্রত্যেকটা মানুষ থাকে, তো তাতে করে আমরা এই ধরনের বিপদগুলো থেকে রক্ষা পেতে পারি, এবং কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটার হাত থেকে আমরা বাঁচতে পারি। তো এটাই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিপদমুক্ত থাকো, আর আর বাড়ির প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখো।